তো বন্ধুরা প্রথমে কিন্তু একটা হয়ে গেল, আমারে ফেলাইতেও দেয় না, সের ভিতরে ও মাছ হুক কইরাও দিছে। চিত্রে 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 ও মহেশ দাদা আরেকটা বাজাই দিল। কি মাছ ওটা? রুসা 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 গিলে আইছে। বাস ছাড়াইতে মুশকিল। যাক আজকে ননস্টপ ফিশিং হবে। তো প্রকাশ ভাই নাকি বড় 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 সবথেকে বড় তাই বড় সাইজ তারা খাই দিছে। আজকে আমিও একমাত্র চিত্রা মাছের ভান্ডার লাগাবো। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কিন্তু আবার বেরিয়েছি মাছ ধরার জন্য, আর আজ সঙ্গে আছে দেখুন প্রকাশ ভাই। ইয়াস। তো আজকের হাওয়ার ভিতরে এতদিন তো হাওয়ার মানে কি কব, জলে সেরকম স্বাদ নাই। এখন যে দেখি কি করা যায়, কিছুটা করাই লাগবে। মাছ আজকে ধরবোই ধরবো। ওই যে পেটি নিয়ে এসেছি বইরা। আজকে তিথি একাদশী, আজকে বসি পাওয়া তো যাবে। তো হ্যাঁ বসি হবে। তো যাই গিয়ে দেখি, আর চিংড়ি মাছ নিয়ে তারপরে বের হয়েছি, গিয়ে দেখি কেমন কি হয়। তো বের হই, জায়গায় পৌঁছে তারপরে গিয়ে দেখাই। বন্ধুরা ফাইনালি আমরা জায়গায় পৌঁছে গেছি। আজও দিনের বেলা প্রচণ্ড হাওয়া, তাও দেখুন প্রচুর হাওয়া। সামনে একটা নৌকাও আছে, যারা ওইখানে মাছ ধরছে, আর প্রকাশ ভাই সব কিছু রেডি করছে। রেডি তো বসি, এখন আমিও ফেলবো। দেখি আজ কম্পিটিশন দেওয়ার মতো দুজনই। ভাষা বসি ডাউট, চিল যায় চিল যায়। গেল ঠিক আছে, আমরা বসি ফেলি, দেখি। খিচো খিচো খিচো। তো বন্ধুরা প্রথমে কিন্তু একটা হয়ে গেল, আমারে ফেলাইতেও দেয় না, সের ভিতরে ও মাছ হুক কইরাও দিছে। চিত্রে 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 তার মানে হবে 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 হবে। এটা সারাবো কেমন, এটা আমারই করে দেবেন। হবে হবে। হ্যাঁ, আরে কিছু হবে না, কিছু ওই শেপ হ্যান্ডেল দিয়ে সাইড পেতে দেবে, তারপরে সারা। হয়তো একবার মাথা ধরবি তো ধরবি, ছাড়বি না। ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, মজা সাথে থাক। ছুট দিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুই ফেলা। এখনই বাদাই দিবি, দেখি। ও আবার ছুট দিয়ে গেছে। এবার আমি বন্ধ করি, এবার আমি বসি ফেলাই। ও মহেশ দাদা আরেকটা বাজাই দিল। কি মাছ ওটা? রুসা 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 গিলে আইছে। বাস ছাড়াইতে মুশকিল। যাক আজকে ননস্টপ ফিশিং হবে হবে হবে। চান্স পাচ্ছে না কিন্তু। আমি ফেলাইতে পারতাছি না, বসি আনো। ঠিক আছে আমি ছাড়াইনি, ঠিক আছে গিলে ফেলাইছি। দেখুন প্রকাশ ভাই এবার আর দেরি করেনি, বারবার ছুটে যাই বলে আগে আমি তুলে নি। এই ক্যামেরা ক্যামেরা পরে অন করতে করতে তোলা হয়ে গেল। যাক প্রকাশ ভাই ওর বহনি হয়ে গেল। প্রকাশ ভাই আর একটা তুলে ফেললো, মানে শর্ট টাইমের ভিতরে এত ইসে তোলে, তাহলে আমার আর বড়শি ফেলা হবে না। ক্যামেরা বন্ধ করতে করতেই ও তুলে ফেলে। তো ঠিক আছে, আমি আবার একটু ট্রাই করি।
ও ছোট সাইজ, ছোটগুলি জেতা রাখবো না, কেমনে জেতা রাখবো এগুলি রে? ডাব্বা আছে না, ডাব্বা ডাব্বায় জল ভরে না, ওইটা ঢুকে গেছে। তো যেটা নর্মাল থাকবে সেটাই রাখবো আমি, ঠিক আছে? চাকবে না না? না থাক। এবার একটু বড় সাইজ, হ্যাঁ? এবার বক্স এরো সাইজে তো বাজে, তার কোনো কথাই নেই। আসো ময়দানে আসো, এইবার হবে, আসো ময়দানে। হ্যাঁ আরামসে প্লাস্টিক টস করে কিন্তু ছিঁড়ে যাবে, ওদের জল যেরকম বাজায়। ইয়াস, বেশ আনন্দ, বেশ আনন্দ, বেশ আনন্দ। বলো তাই, এবার ছাড়াও, এই দেখুন বন্ধুরা, এবার ছাড়াও, এবার ছাড়াও, ছাড়াবো আরেকটা চিত্রা। মজাই মজা, মজাই মজা, একেবারে খুশিতে আনন্দ, আনন্দ সংবাদ। চলো ছাড়াও। আজকে আমিও একমাত্র চিত্রা মাছের ভান্ডার লাগাবো। ঠিক আছে। হ্যাঁ সারাই। তো প্রকাশ ভাই নাকি বড় 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 চিত্রা, চিত্রা সবথেকে বড় সাইজ। আমার প্যান্ট ছিঁড়ে গেছে, প্যান্ট ছিঁড়ে গেছে। ঠিক আছে, সারা সারা সারা। বেশ বড় সাইজ, বড় সাইজ। বড়টা এই দেখুন, বড় খাজান তো, বড় খাজান। ওই যে নিয়ে সারা কাটা কোটা লাগিয়ে গেলে। আরো একটা চিত্রা, ভাড়া দিলেই চিত্রা খাবে না নিচে। চাকুটা কই? আমারটাও দেখুন। মাছ এবার আপনাদের দেখাবো, মাছ এবার আমি ধারে নিয়ে আসবো। কি মাছ এগুলি? চাকুটা দিন। এই দেখুন মাছ জলের তলে জানিয়ে দেখা যায় কিনা, দেখি উপর অব্দি আসে কিনা। সব পাপলেট মাছ সারানো গেছে। পাপলেট মাছের জন্য লাগবে 20 নম্বর বসছি। তো বন্ধুরা এই দেখুন আরেকটা ধরলাম, কিন্তু প্রকাশ ভাইও পরে কয়েকটা রুসা মাছ ধরেছে, যেগুলি দেখাতে পারেনি, শেষে দেখাবো সব। খেলা চলছে। তো এখন একটা ধরলাম বড়টা, আর একটা ধরি, একটা দুটো মানে নন স্টপ মাছ ধরছে। তো আগে ধরে নি, দুই ভাই মাছ ধরছি। তো ওই দেখুন এই একটা আরেকটা চিত্রা মাছ ধরলাম আমি। তো এখনই এটাকে ছাড়াই, তারপর আবার দেখাই। বড় সারা দিলে হবে না, না? দাঁড়াও একটু সময় দাঁড়াও। তো আজকে আমাদের 4 কিন্তু চিংড়ি মাছ, যে পাশেই রাখা। আরো একটা হলো চিত্রা, একটু ছোট সাইজ, মিরগালের মতো লাভ দিছে, মিরগালের মতো লাভ দিছে। হাত বাসে কাটা লাগে, তুমি লাফাইতে থাকবা পানি আরামসে। আসো ঠিক আছে, সারানো হোক। দেখুন এখানে মাছ কিন্তু অনেক হয়েছে। এই দেখুন চিত্রা মাছ, চিত্রা মাছ, চিত্রা মাছ করে দিয়েছি আজ আমরা। একটা জিনিস শুনবি? হ্যাঁ, আমাকে পিছনে একটা ডুঙ্গি আছে, দেখ একটা বেড়া। হ্যাঁ, বেড়াটা তো ঘন ঘন আমাকে দিকে সাইয়া রইছে, ওদিকে দেয়, আমরা কি করি? তো ওই সামনে নৌকা, ওরাও মাছ ধরছে। এই পাশে দেখুন একটা নৌকা, সব নৌকাই মাছ ধরা হচ্ছে, কিন্তু আমরা একটু ছায়া জায়গা, ওরা সব রোদের ভিতরে। তো মাছ হচ্ছে আর ও ধরি। প্রকাশ ভাই একটু ভাড়া দিয়ে ফেলছে, আর আমি বিনা ভাড়ায়। তো প্রকাশ ভাই আর একটা মাছ ধরলো, চিত্রা। চিত্রা 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 করে দেবো না, ডেলি রুসা রুসা হয়ে চিত্রা চিত্রা হয়ে যাবে। সাইজগুলো তো একদম খারাপ না, একদম দারুণ সাইজ। এই দেখুন সাইজ একেবারে বেশ বড়, কিন্তু একেবারে ছোট না। মাছটা খেতে হেভি টেস্টি, কিন্তু কাটায়ও হেভি বিষ। কাঁটা খাইলে কান্দা লাগবে। আমি সরি ফেলাবে দেখি। এদিকে একটা ভাষা বসি ফেললাম জ্যান্ত মাছ দিয়ে, দেখি এটা ধরলে বড় মাছ ধরবে। কত বড়টা মাছ, ইলিশ মাছ একদম মজা ছিল। মাছটা ওই মাছটা ধরলেই হবে না? সিধা স্টার দিয়ে বাড়ি চলে, সিধা বাড়ি, বাড়ি দিয়ে ভাত খাবো। বাড়ি দিয়ে ভাত। তো ঠিক আছে, এ মুখের দেরি চলে গেল না। ঠিক আছে, ওই মাছটা এখন যাইয়ে কইয়ে দেবে। কই দেবে না সবাই রে।
তো বন্ধুরা আর একটা ধরলাম রুসা, আর এর আগে দুটো ধরেছি, অবশ্যই দেখাতে পারিনি। রুসা 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 তো এবার উপরের দিকে খায় পোকা। হ্যাঁ নিচের দিকে না, উপরের দিকে খায়। দাঁড়া দাঁড়া, আস্তে 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 আস্তে। এই পুরো নাচতেছে, এটাকে ছাড়িয়ে নি। আবার চিত্রা, আবার চিত্রা। প্রকাশ ভাই নন স্টপ চিত্রা দিচ্ছে। চিত্রা করে দিন, চিত্রা চিত্রা করে দেবো না। ভেরি গুড। সারাও সারাও, একটু দাগ দাগ মানে আলাদা আলাদা। ওটা ঝাইলের সাথে ই করে যাইছি, এটা একদম হেঁকে দিল, দেখছো? এসে রে তোর কিসমতই এরকম। তো ঠিক আছে, ওই সামনের নৌকাটা কিন্তু ওদিকে যায় না, বাড়ির দিকে। কোনটা? ওই খালি ডুঙ্গিটা যায় ওই বাড়ি। বেশি বড় না, এরকম একটা সুইট গেছে আমার এই সময়। তাহলে ওইটাই মনে হয়। হ্যাঁ তো বন্ধুরা এইখানে মাছ ধরা মোটামুটি শেষ করলাম, কারণ যা হাওয়া তাতে আর হচ্ছে না এখানে। দেখি একটু অন্য জায়গায় গিয়ে দেখি অন্য কোনো মাছ পাই কিনা, কারণ এইখানে চিত্রা মাছ আর ওই রুসা মাছটাই দুটো পেয়েই মাছ পাওয়া যাচ্ছে, যার জন্য আমরা এখন যাবো একটু অন্যদিকে অন্য মাছ ধরার জন্য। কি প্রকাশ ভাই? মাছ পেটিতে বড় হয়ে গেছে। হ্যাঁ মাছটা সব আর ডুঙ্গির আশেপাশে কোথাও আসেনি কি সেই দেখলো, আসছে পরে ওই খোঁজা কোনো সিন নেই, পরে নষ্ট হবে না। তো ঠিক আছে, আমরা একটু অন্য জায়গায় গিয়ে দেখি। পাশের নৌকাটাও বেরিয়ে গেল, ওই সামনে একটা নৌকা আছে, এখন আর ওইখানে মাছ ধরছে। আমরাও পাশাপাশি গিয়ে দেখি কি পাই। ও ম্যান, দেখো দেখো, এইটা হইল বকি, দেবো কি হইলে কালারের এরকম সাইজে বাজলো, ঠিক আছে তাই তো। খালি একদম গুড়ি না হয়, গুড়ি না হয়, ঠিক একদম ছোট ছোট। তার ধরতো মনের ভিতরে কেরম জানি একটু কইরে ওঠে, স্যাপ করে ওঠে, ফেলাই তার মানে পাশে কোনো মাথা আছে, তাই তো। তো প্রকাশ ভাই নাকি আরেকটা মাছ ধরলো, দেখি কি মাছ। কি মাছ এটা? কি মাছ জানি, যাই তো এটা কি মাছ কইতে পারবি? এইটা হইছে ওই যে একদিন একটা মানে ব্লেড মাছ কিরকম লাল, এটাও কিন্তু একটা ব্লেড মাছ, ওরম টাইপেরই না? হ্যাঁ এটাও একটা ব্লেড মাছ, কিন্তু এটার গায়ে ওরকমই কি জানি কয় রে, চোখ মোড়া নাকি পাত হবে কিছু একটা, ওই কিছু একটা কয়, চোখ মোড়া মোড়া। ডুঙ্গি এক জায়গায় দাঁড়াই না, একবার এদিক করে একবার ওদিক করে দেখি, একটা ভাষা ফেলি যদি একটু বড়টা পাওয়া যায়। ও হিরো মাছ বাজাইছে, একটা ধরলাম গভীর জল, একটা ভালো মাছের আশা করে। এখন পর্যন্ত আমরা ভাত খাই নাই, ভাত খাবো খাবো, রান্না বান্না করবো খাবো। এই দেখুন টিকলি, বাহ বাহ, পোঙ্গায় ফোট আছে, টিকলি টিকলি হলদাতা। হ্যাঁ হলদাতা, খিদা লাগতেছে ভাই। হ্যাঁ যাবো, রান্না বান্না করবো। রান্না বাড়া করি হবে কি? হ্যাঁ ঠিক আছে, যত সময় ভালো মাছ না বাজাবো তত সময় রান্না বাড়া কোনো হবে না, খাবো ভালো মাছ বাজেই তারপরেই খাবো, ঠিক আছে? ঠিক আছে, আবার ফেলি। তো তো বন্ধুরা প্রকাশ ভাই নাকি একটা মাছ ধরেছে, টিকলি, এই জায়গায় টিকলি। ঠিক আছে, টিকলিটা খারাপ মাছ, খারাপ মাছ না, ভালো মাছ, ভালো মাছ। এই নো, এই দেখুন সেম সাইজের টিকলি হবে। আমারটা এবার করতে, হ্যাঁ আমারটা হুক 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 হুক, ধর 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 ধর। আমার পাইপ ওই সারা বাড়ি প্লাস্টিক, আরে ছুটে যাবে ছুটে যাবে। আরে সরবে না, টিকলি মাছে সরবে না, এইবার পেঁচা প্লাস্টিক। আর দেখ আমার সারা গায়ে প্লাস্টিক পেছে। বইয়ে টান, তুই দাঁড়াই দাঁড়াই কেন টানিস? টিকলি টিকলি হইল তা, কিছু 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 জোর লাগা কে হাই শাহ। দুনিয়া 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 ফেলাও স্যার, ইয়া লাগবে না। তুমি নাকি আমার এরকম অপমান করলে, বাট ঠিক আছে, হয় মাঝে মাঝে। তো বন্ধুরা আরেকটা মাছ ধরলাম, প্রকাশ ভাই এখানে বিজি। টিকলি টিকলি টিকলি, আজ হবে টিকলি কি, তাই তো? টিকলি হবে খাওয়া। দেখুন বেশ ভালো সাইজ। তো এইভাবেই যদি হতে থাকে ব্যাস, আর কি চাই। ও মহেজাদ আর একটা মাছ বাজাইলো, এবার কি? সোনা গুগু টিকলি 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 টিকলি, ছোট সাইজ।
হ্যাঁ এইটা ভালো টিকলি। এইটা এইটা হইছে এটা গাড্ডার তা হুম, আর ওই ছিল পাথরের তা। পাথরের তা। যাক, খাওয়ার ঠিক মাছ আছে। একটা হলো। আর দুটো তিনটে হলেই হবে। হলেই হবে। তারপরে উপরে যাব, উপরে গিয়ে রান্না বান্না করবো। হুম আমি এখন ভাবতেছি বাজে মোটামুটি এখন 3টে হয়ে গেছে, এখনো কিন্তু দুপুরের খাওয়া খাইনি। এই যে যদি এখন এই যে যদি না খড়ে যায় কটকটে বাজাতে যাবো। হ্যাঁ 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 কটকটে বাজাই তারপরে উঠবে উপরে। হ্যাঁ ঠিক আছে। প্রকাশ ভাই, ও দুনিয়া। দুনিয়া এই মাছটারে নিবুন পেলা ঘুরে যা কুরুত কুরুত করে খোড়ায় টিকটির মতো তো টানে মাছে। প্রকাশ ভাই একটা মাছ ধরলো, দেখি ভালো টিকলিটা ধরবি, ভালো তা। মনে হয় টিকটির মতো তো টানে না দেই। এ এটা কি মাছ রে? ও স্যাম্পেল হইলদা পক্ষী। হইলদা পক্ষী। স্যাম্পেল সূর্যটা দেখুন উপরের দিকে, কিন্তু সময় 3টার উপরে। ডুঙ্গিটা তো একটু ধারে নিয়ে দিলে ওই তো গভীর জলের মাছ যখন খায় না। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি এই সমুদ্র পাড়ে যেখানে রান্না বান্না করবো। এই একটা সমুদ্র চর, ভালোই। তো এই পাশে প্রকাশ ভাই ভিতরে চলে গেছে, গিয়ে দেখি কেমন জায়গা। ম্যাচ লাইটার সব এই যে কে জানি জল ভরে রেখে গেছে। এই জায়গা আগে পিছনে লোকজন আসে না। এই হচ্ছে আন্দামানের ছোট ছোট আইল্যান্ড। আর মাঝে মধ্যেই কেউ না কেউ জিজ্ঞেস করে যে আন্দামান নিকোবর কি একটা গোটা দ্বীপপুঞ্জ? তো সেটা গোটা একটা না, 572টা আইল্যান্ড মিলে আন্দামান আর নিকোবর আইল্যান্ড। তো তার ভিতরেই একটা, এই যে যেখানে আমরা আছি এইখানে মাঝেই কেউ এসে পিকনিক করে গেছে মনে হয়। এও বসার জন্য চেয়ার প্রকাশ ভাই। হ্যাঁ আমি বইছিলাম। তো প্রকাশ ভাই উনুনটাকে ঠিক করছে। জম্মের চোটে খিদে লাগছে, এই একটা চুলা বানাইছি আর একটা বানাবো হয়। একসাথে মাছ কাটতে কাটতে ভাত রান্না হয়ে যাবে। সেটাও ঠিক, কিন্তু চুলা মানে একটু ডিপ নাই। এই একটা সুন্দর গাছ, কি গাছ জানি না। এই গাছটা ভেঙে পড়ছে না মাঝে। এদিকে একটা গোল ঘর ছিল ট্যুরিজমের জন্য, ট্যুরিজমের জন্য ঘর বানিয়ে রাখছিল অনেক আগে। খুব সুন্দর জায়গা, কিন্তু এইসব জায়গায় যদি আন্দামান নিকোবর সেটেলমেন্ট দিত। ওই দেখ ওই যে ঘর বানিয়ে রাখছো না, ওই দেখ ওই যে খাম্বা, কই খাম্বা বুঝছে না। ওই যে বেরেকো মতো আছে। হ্যাঁ ওহ, ঠিক আছে, আমি নৌকায় যাই, আবার গিয়ে দেশলাই নিয়ে আসি। দেশলাই আর জল, হ্যাঁ জল আর দেশলাই 5 লিটার জল আনবো। হ্যাঁ 5 লিটার নিয়ে হয়ে যাবে, রান্না বাড়া হয়ে যাবে। হ্যাঁ 5 লিটার আরামসে। তো ঠিক আছে, যাই এবার। ও ভীষণ 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 অবস্থা, কি বলবো, খিদা যা লেগেছে সে বলার মতো না। ভালো মাছ, ভালো মাছ, প্রকাশ ভাইয়ের ভালো মাছ ধরতে ধরতেই দিনটা শেষের দিকে। তো দেখুন খুব সুন্দর জায়গা, কিন্তু এইসব জায়গায় এসে রাত্রেবেলা থাকতে হয়, কেউ ডিস্টার্ব করবে না, কিছু না, আরামসে পিকনিক করার জন্য খুব সুন্দর জায়গা। আর এই জায়গাটার নাম হচ্ছে, এইখানে লোকাল লোকে বলে হুদি টিকরি। কত সুন্দর। খিদা যা লাগছে না, সে আর কর মতো না। ডিজেলও নাই, আগুন জ্বালা, আগুন জ্বালা। ডিজেলও নাই একটু, সেই কই ডিজেল থাকলে পরে ভালো হইতো। আরে ইয়ার, আবার যাওয়া লাগবে। কেন চল, ব্যাগ আনিস নাকি আমারটা? না আর যারা আগুন ধরাইতে কষ্ট হইতেছে ভাই।
এখন জ্বরতে থাক, আমি যাই আসি। ঠিক আছে, আরও কিছুটা আনতে কইছিলাম তোর কি লুঙ্গি দিয়ে? কি আনতে গেছিলি? না কিছু নেই। চলছে জল বেগে কষ্ট। দেখি আদা দেবো না ফুল দেবো? ওগুলো কেটা খাবে? আদা হয়ে যাবে না? তো আগুনটা হয়ে গেল জ্বলানো, হয়ে গেল সুবিধা বাবা, আগুন জ্বলে গেছে। এইবার একটু শান্তি লাগতেছে, আর শান্তি লাগবে খাওয়ার পরে। পেট খাওয়ার পূজা পরে তো করবো, শুইতে ইচ্ছে করবে না। শুয়ে পড়বো, কি আছে একটু সময়, যে কটা সিংড়া আছে ওই কটা শেষ করতে হবে। ঠিক আছে, খাই দিয়েছি, আবার বসবো। হাতে মোটামুটি যেন ভালোই টাইম আছে, দেখুন সূর্যটা টাইম আছে, এখন উপরের দিকে। 5টা বাজতে গেছে। 4:30 ঠিক হবে, 4:30 4:30 ওরমই হবে মনে হয়। ওই চাউল কটা ধোয়া দিয়ে দিচ্ছি, আমার হাতে কালি মুড়ি দিয়ে দিচ্ছি। হয়ে যাবে মনে নেই করে। তো আমাদের ভাত বসানো হয়ে গেল, এবার আগুন দাও। হ্যাঁ এবার পেট পুজো হবে। আগুনও ভালোই জ্বলছে, কোনো অসুবিধা নেই। পাশ দিয়ে একটা নৌকাও যাচ্ছে, ওরাও ভাবছে কারা উঠলো এখানে। মাছ ধরতে আসে না, ভালো জায়গা কিন্তু না? ক্যানটা করলে বালি দিয়ে টেন্ট বানাই একদম মাছ ধরে। এই যেটা ঘর ছিল সেজন্যই এখানে এরকম পরিষ্কার। এই জায়গা, হ্যাঁ এই জায়গা প্রথমে আমাদের যে পঞ্চায়েত সেইখান থেকে ট্যুরিজমের জন্য অনেক টাকা ইনভেস্ট করেছিল, এইসব জায়গায় ঘর বানিয়েছিল যাতে যদি কেউ ঘুরতে আসে তাহলে থাকতে পারে তার জন্য, কিন্তু এখন আর সে নেই। এই যে একটা রাস্তার মতো না, হ্যাঁ এই রাস্তাটা ওই পাশে দিয়ে পাহাড়ের ওই পাশে আরেকটা ঘর ছিল, ওই পাশে সরি, হ্যাঁ ওই পাশে স্তর। কিন্তু এইখানেও মাঝে মধ্যে কেউ এসে সে পিকনিক করে, দেখুন প্লেট রাখা আছে সব, খুব সুন্দর জায়গা, রাত্রে স্টে করার জন্য অনেক ভালো। তো প্রকাশ ভাই মাছ কাটছে, আমিও কালকে দিয়ে বাজারে মাছ কাটতে যাবো। মাছ কাটতে যাবি? ওহ কুচি কুচি। এর মধ্যে মশলা ঢুকলে স্বাদ লাগবে বেশি করে। আর ভাতটা মোটামুটি একটু পরেই হয়ে যাবে। ভাত ফোড়ে কি? না ফোটা শুরু করে নে, হয়ে যাবে। চুলায় রান্নার পরে একটু জলদি হয়, আর চুলার রান্নাটা স্বাদই আলাদা, তাই তো? প্রকাশ ভাইয়ের মাছ কাটতে কাটতে ভাত ফুটে গেল, আমার হয়ে গেছে। প্রকাশ ভাইয়ের হয়ে গেল মাছ কাটা। এটা একটু মশলা লাগাইয়া ধুয়ে দিতে হবে। ধুয়ে দিতে হবে না, একটু ম্যারিনেট করতে হবে। খালি ম্যারিনেট না, এতে আবার একটু অসুবিধা হয়ে গেলে আবার মাছিতে হবে সেটাও ঠিক, তাই তো? এই দেখুন হিরো খালি গায়ে, নাই এইটাকে ধরার জন্য কিছু আনা হয়নি, তার জন্য এখন নিজের টি শার্টটা খুলে তারপরে সেটা দিয়ে করছে। না দুইজনে খাইয়ে বাহার ফ্যানটা তো ভালো জায়গায় ফেলছো, যাইতে যাইতে নিচে যাবে। আগুনও জ্বলতেছে। তো এখন কাটবো আমরা আলু পেঁয়াজ টমেটো। খুন্তিটা নিয়ে এদিকে দাঁড়া, সামনে ধর একটু সাইডটা। তো সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো, আর একটু পরেই অস্ত হয়ে যাবে। কত সুন্দর, প্রকাশ ভাই রান্না করছে, তো করতে করতে ভাবলাম আপনাদের একটু সূর্যটা দেখিয়ে আসি। দেখুন কত সুন্দর দৃশ্যটা,
এখন সময় 5টার উপরেই হবে। তো যাই আবার প্রকাশ ভাইয়ের কাছে। তো এই দেখুন প্রকাশ ভাই ডিম ভাজছে থালাই করে। একটা ডিম পাওয়া গেছে আর কি, পাওয়া গেছে রাস্তায় না এই নৌকা আর কি রেশন পাতি যা ছিল বাবা কাকাদেরটা, তো তার ভিতরে একটা ডিম দেখি আমরা সব বের করে দেখি একটা ডিমও আছে। তো প্রকাশ বলছে এটা দিয়ে অমলেট করতে হবে। চলো অমলেটটা হয়ে যাক। এখনই হবে, সব হবে। তেল লাগাইয়া মশলা লাগাইয়া দাও 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 ভাজা দাও। তেল তো বেশি গরম হয়ে গেছে। কি হয়েছে? জলদি জলদি দিবি, চেষ্টা করা লাগবে। চুকা কি হইলো? এটা কি হলো? এটা কি হইলো? এটা বেশি গরম হয়ে গেছে, নিজে পোড়া শুরু হয়ে গেছে। এটা কি অমলেট হয়েছে নাকি? পোড়া শুরু হয়ে গেছে। হয়ে গেছে কত সুন্দর। দেখ দেখ কত জল দিয়ে গেছে। ঠিক কথাই করছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে আমার কমপ্লিট। হয়ে গেছে না? হ্যাঁ উড়ে এলি হয়। আরেক পাল্টি দে। না না হয়ে গেছে অমলেট। দেখি ও কয় সেকেন্ড লাগছে সেই ডিম ভাজতে, কয় সেকেন্ড লাগছে। এইবার তেল কোন গেছে রে? তেল আর দে। ইটা উঠে ফেলা না তুমি। ব্যাস তেল গরম হয়ে গেছে। এখন ঠেলবো না, বেশি ঠেলা লাগবে না। এইবার যাবে না, একটু ঠেলা দি। বেশ বেশ একটা যথেষ্ট। এইবার যাবে মাছ। তেল গরম তো। আসো ময়দানে। ওরে বাবা, তাজা তাজা মাছ। এখন বকরা হরিণ যদি খায় সব গন্ধতে দৌড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হবে। গোটা গোটা মাছ ভাজা। বাহ, হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল। খুব খুব মজাদার মজাদার মজাদার। এইবার এই জন্য কমপ্লিট করে ফেলে, তাই তো? আলু পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে। এবার একটু জল খাই নি। এই যদি জল খাইতে হচ্ছে ওই 5 লিটার ভাই দেখা ওটা ভরা না হয়। বাপরে, দেহ একটা বোতল নিয়ে যেতে পারো ভাই। এই যে খামু কেমনে? আমি যেরকম খাইছি সেরকম। তো বন্ধুরা, সূর্য অস্ততে আর বেশি সময় নেই। দেখুন কত সুন্দর লাগছে সূর্যকে। দারুণ দারুণ দারুণ। সমুদ্রে সূর্য অস্তর সঙ্গে সঙ্গে দেখুন সমুদ্রের যে ঢেউটা, সেটাও দিনের বেলা যতটা থাকে তার থেকে কম হচ্ছে। মাছ ভাজা হয়ে গেল কমপ্লিট। মাছ ভাজা কমপ্লিট। কোনটায় জানিস ই ছিল না কি? শুকনা মরিচ। হ্যাঁ ওই করে ভাজ। ওই কয়টা? 2-4টা ভাজ। আলু টমেটো কাটাও কমপ্লিট। হ্যাঁ ওই যে আলু টমেটো কমপ্লিট। ব্যাস চালাবে না। হ্যাঁ হ্যাঁ, দূরে দূরে থাকো কেন? হ্যাঁ ভয় লাগে। দিয়ে দিলাম জিরা। ও ফাঁসুর করবে এখন। তারপরে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ। জিরা তো পুড়ে গেল মনে হয় পোকা। ওরে নাই, ওই প্লেটটা দিয়ে আমার হাতে।
ভর্তায় দিতে একদম সব তেলের কালার রয়ে গেছে, মশলা আগে দিয়ে রয়েছে। বাহ, এইবার চলবে। দাও দাও ভাজা দাও, হ্যাঁ দিয়ে দাও। দাঁড়া একটু দোয়া দিয়ে নি, না পালি বালি থাকলে মুখে বেঁধে যে খাবা না ক্যাসুর কুসুর পাবে না। এইবার আলু আর টমাটার। ঠিক আছে, প্রকাশ ভাই রান্না বাড়া করতে থাকুক। তো প্রকাশ ভাই এখন জল ঢেলে দেবে। যথেষ্ট, দুজন মানুষ তো খাবো। বাপের থেকে সবজি বেশি খাওয়া ঠিক আছে। এইবার একটু দেরি শান্তি মতো বসা যায়, এবার একটু এটা গরম হোক না, এবার এটা ফুটুক, সেদ্ধ হয়ে যাও। তো সূর্য মামা গেল অস্ত, দেখতে দেখতে এখনই ডুবে যাবে। গেল গেল গেল। দেখতে না দেখতে সূর্যাস্ত হয়ে যায় অল্প সময়ের ভিতরে। সমুদ্র কিন্তু এই সময় একটু শান্তই থাকে। ব্যাস, সূর্যের আলো আজকের দিনের জন্য শেষ, ডুবে গেল। আবার দেখা হবে কাল ভোরবেলা। ব্যাস শেষ, সূর্যাস্ত হয়ে গেল। তো যাই দেখি প্রকাশ ভাই কতদূর কি করলো। তো প্রকাশ ভাই এখন মাছ দেবে ওর ভিতরে, ভাজা মাছগুলি। বাহ, গন্ধটা তো খুব ভালো লেগেছে। জঙ্গলের ভিতরে দেখুন অন্ধকার হয়ে গেল প্রায়। তো আমরা বাইরে কামড়ে দিয়েছে জমের ডক মতো, রান্না বাড়া করে বেরিয়ে যাব। হয়ে গেছে না? হ্যাঁ, রান্না বাড়া কইরা ডুঙ্গিতে যে খাবো। ঠিক আছে, অন্ধকারের ভিতরে হবে না, আর মশাই যা কামড়াইতেছে ওহেও দেখি না, এত ধোঁয়া। তো আমাদের তরকারিও কিন্তু একেবারে রেডি। এই যে তরকারি একেবারে আজকে টেস্টও করি নাই যে কিসে কম হয়েছে কিসে বেশি হয়েছে। তো এবার এক কাজ করি, জঙ্গল ফঙ্গলে আগুন ধরে লিবাই থুই, ঠিক আছে? হ্যাঁ, জল কই বয়া দিয়ে দেবি। হ্যাঁ, কি করবি জলদি পরে? করবো না, কিছু করবো না। ও কি ডাবা ডুবা দিয়ে ফুটা, এইটা ব্যাস বান উড়ে দিছি, সমাপ্ত। আগুন একেবারে নিভে গেল, আর কোনো ভয় নেই, কারণ এখন রোদের সময়। কোন সময় কি হয়ে যাবে বলা যায় না। বেকার বেকার ছোট ছোট আইল্যান্ড জামা জমা গায়ে দিয়ে নি, মানে বাইরে কামড়ে দিয়ে শেষ করে দিতেছে, জমের কামড়ে দিচ্ছে মশা, বাইরে সব অন্ধকারে। এবার আমরা যাই নৌকার কাছে। এবার ডুঙ্গির ধারে। হ্যাঁ হ্যাঁ, সব সামান দুই ভাই ধরি, একেবারে জানি একবারে যাবে, দেখা যাক। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা নৌকায় পৌঁছেই গেছি সব জিনিসপত্র নিয়ে। তো একেবারে মাছ দেখাই আর ভাত টাত খাই, কারণ সময় অনেক কম। সময়ের অভাবে কিন্তু কি হবে, যদি সব দেখাতে যাই তাহলে অন্ধকার হয়ে যাবে, সেসব দিয়ে আর দেখাতে পারবো না। তাই আগে সব কিছু দেখাই কত কি মাছ হলো। তো আমাদের মাছ আজকে এই দেখুন, বড় বড় সাইজের চিত্রা মাছ, আর ওই রুসা মাছ, প্রকাশ ভাইয়ের হলদে পক্কি, টিকলি সব আছে। প্রকাশ ভাই ভাত বের করছে। হবে হবে হবে।
দেখি বেশি কম উড়িয়ে গেছে। ও ঠিক আছে, আর কম দিলেই হবে। কেন কম খাবি? হ্যাঁ কম খিদে লাগবে, খিদা মেন খিদা কথা না। বেশি হয়ে গেলে না। আর একটা জিনিস কি মেন কথা না, টাইম পার হয়ে গেছে তো, ও টাইম 4টা 5টা বাজে। তোমার মাছ ধরেই মোটে মন করে না। আমি তো কই নেই না সেই সময়টা যে হ্যাঁ ঠিক আছে, আমি কইছি ওড়ো ওড়ো ওড়ো, না উঠবো না। আর ভাত লাগবে না আমার। হয়ে যাবে হ্যাঁ একটা ভাতও যদি ফেলাও হ্যাঁ, তো ঠিক একটু আছে। পিডাইয়া। এই দেখুন ভাতের থালা একেবারে রেডি, বেশ তরকারি রেডি। এখন খাওয়া দাওয়া শুরু করি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর শেয়ার 1-2জনকে অবশ্যই করবেন, যারা এমন ভিডিও দেখতে পছন্দ করে তাদের শেয়ার করবেন। আর যারা আমাদের ফেসবুক পেজটাকে এখনও ফলো করেননি অবশ্যই গিয়ে পেজটাকে ফলো করবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়েই ফলো করবেন, নাহলে অন্যান্য ফেক অ্যাকাউন্ট পাবেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রকাশ ভাই টাটা, আই লাভ ইউ টু, বাই বাই। জমের কষ্ট হয়ে গেছে আজকে, এত জলদি রাঁধছি, এরম জলদি মানে কোনোদিন রাঁধি না, একদম ধর তক্তা মার পরে ঠাপা ঠাপ একেবারে। তো সব হয়ে গেল। তো মাছ তো দেখালাম, তো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ঘরের দিকে বের হই। মাছ ভালোই পাইছি আজকে, মাছ 6-7 কেজি হয়ে যাবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার একটা নতুন পরের ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।